তুলসী দেবী ঘরে ঘরে আছে, বেঁচে আছে। তবে সাবধান, যার ঘরে তুলসী বাঁচেনি মানে মরে যায়, পাতা থাকে না, খাড়াটা থাকে, ভেবে নেবে দুঃখজনক বিষয়, ভক্তি বেঁচে নাই। এর নাম হচ্ছে ভক্তি দেবী। এ যদি খুব ভালোভাবে বাঁচে তাহলে জানতে হবে ভেতরে ভক্তি ধারা চলছে। ভক্তি ধারা এই বৈশাখ মাসে ধারা দিতে হয়, জলের ধারা, যত্ন নিতে হবে। প্রতিদিন প্রণাম করো, পরিক্রমা করো, জল দান করো, আরতি করো, কীর্তন করো, বটবৃক্ষের মতো হবে। আর জীবনটা কানায় কানায় আনন্দে ভরে যাবে। ইনি দিলেও কৃষ্ণ দিতে পারে, যদি না দেন হাজার ভজন করলেও পাবেন না। তাই এর নাম রাখলাম তুলসী দাস। এর নাম দিলাম তুলসী দাস। তবে ব্রাহ্মণ গুরুদেব একটু আড়ালের দিকে এসো। আগে গুরুদেব আমার সন্তান ঠিক আছে, একটা কথা বলার আছে, তোমার স্ত্রী যেন না জানে। এদিকে এসো। বলুন গুরুদেব, তোমার এই সন্তানকে পরিত্যাগ করো। গুরুদেব কি বলছেন আপনি? এ সন্তান বেঁচে থাকলে তুমি মরে যাবে। কারণ এর দিকে তাকিয়েছ, 32টা দাঁত বেরিয়ে গেছে, দাঁত নিয়ে জন্ম নিয়েছে। ছেলে জন্মের সময় 32টা দাঁত আছে। একে মোঘা নক্ষত্র বলে। এই মোঘা নক্ষত্রে যদি কারো জন্ম হয়, হয় তার মা মারা যাবে, না হয় তার বাবা মারা যাবে। তা আমি দেখতে পাচ্ছি এর জন্য তুমি মারা যাবে। তাই তোমাকে আমি বলি, একে একটা বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দাও। আর আমি বর দিয়েছিলাম, আমি আবার আশীর্বাদ করব, তোমার আবার সন্তান হবে। একে তুমি বাড়িতে রেখো না, একে জলে ভাসিয়ে দাও। গুরুদেব বলো নাই আমারে ভুলিতে তাহারি সুধা মাকা হরি। না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। ওই নামি মোর ধ্যান, নামি মোর গে নামি মুরুদে, নামি মুরুদে, নামি সে প্রাণের প্রাণ। নানা বলো নাই আমারে বলিতে তাহারি সুধা মাকা হরি না। বলবেন না গুরুদেব? তাহলে তুমি মারা যাবে, তুমি মারা যাবে, 3 দিনের মধ্যে মরে যাবে। তা ছেলের জন্য তুমি মরবে কেন? হরি ভজন করো। মনুষ্য জীবন বারবার হয় না, এটা তুমি ভজন করো। গুরুদেব আপনার কথা সত্য, কিন্তু আপনি বোধহয় জানেন না, এই ছেলে আমি জীবনে চাই না, কিন্তু ওর মা চেয়েছে। ওর মায়ের জন্যই ত্রিবেণীতে গেলাম, নৌকা ডুবি হয়ে গেল। ওর মাকে আপনি আশীর্বাদ করেছেন ও সন্তান হবে, আমি কিন্তু চাই না। তাই আপনাকে দেখতে দেখতে, আপনার নাম গাইতে গাইতে আমি মরে যাব, আমার কোনো দুঃখ নেই।
কিন্তু ওর মা যেন ছেলেটা পায়। আমার লাগবে না, আমি হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে, গুরু নাম করতে করতে আমি মরতে চাই। গুরুদেব, তাই এ ছেলেকে আমি জলে ভাসাবো, ওর মায়ের কাছে থাক, আমি না হয় 3 দিনে মারা যাব, আমার কোনো দুঃখ নেই। বাহ বাহ ব্রাহ্মণ বাহ, তুমি পারো বটে, তোমার যেমন ইচ্ছা তেমনই হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। 3 দিনের জ্বরে বাবা গেল মরে। ভক্তমন্ডলী মায়েরা, আগামীকাল রামনবমী, ভগবান রামচন্দ্রের জন্ম এই পৃথিবীর বুকে। আর যে তুলসী দাস আজকে জন্ম নিল, আগামীকাল ইনি স্বয়ং ভগবানকে পেয়েছিলেন। আগামীকাল এই তুলসী দাস, তাই আজকে আমরা কীর্তনের মধ্যে তার জন্ম দেখলাম। তার 32টা দাঁত নিয়ে সে জন্ম নিল। 3 দিনের মাথায় বাবা মরে গেল, আর বাবা মরে যাওয়ার পরে অনাথ হয়ে গেল। বিধিরে নিঠুর বিধিরে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আরে হাসাও তুমি, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা বিধি, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি